একসময় যে ছেলেটি স্কুলে যেত বন্ধুদের সঙ্গে, আজ সে বন্দি ঘরে, জীবন কাটছে বিছানায়। আর তার পাশে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অসহায় নানি। বলছি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজ পাড়া এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক নাগর রায়ের কথা। মাত্র ২ বছর বয়সেই বাবা মায়ের বিচ্ছেদে নিঃসঙ্গ হয়ে পড়ে তার জীবন। ঠিকানা হয় মামা আর নানির সংসারে। শৈশব কেটেছিল নানান কষ্টে, আর দারিদ্র্যের কারণে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বেঁচে থাকার তাগিদে স্থানীয় একটি দোকানে শুরু করেন ফ্লাক্সিলোটের ব্যবসা। ২ বছর আগে হঠাৎ মাথা ব্যথা আর জ্বরে আক্রান্ত হন নাগর। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছু। চিকিৎসকেরা জানান নাগর মায়োপ্যাথি নামক এক জটিল রোগে আক্রান্ত, যার কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার মাংসপেশি। এখন আর নিজেই হাঁটতে পারে না নাগর, খেতেও লাগে অন্যের সহযোগিতা। কখনো কখনো বন্ধুদের ডাকতে হয় গোসল করানোর জন্য। নাগর আমার বাল্যকালের বন্ধু। সে আসলে আমাদের সাথে সুস্থ স্বাভাবিক ছিল। ২ বছর আগে সে আমাকে হঠাৎ করে ফোন করে বলল তার অসুস্থতা বেড়ে যায়। তার দেখাশোনার মতন কেউ নেই, তার বাবা মাও নাই। সে নানির উপরে নির্ভরশীল। তার শরীরটা খুব করুণ অবস্থা আর কি। মাঝে মাঝে ফোন দিলে ২-৩ দিন পর পর আসলে সে গোসল করতে পারে। সে ভয়ে পানিও খাইতে চায় না। এর আগে অনেকজন আসে এভাবে ভিডিও করছে, কিন্তু ফলাফল পাইনি আমরা। তার অনেক টাকা দরকার। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, এর মাধ্যমে তারা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। যা পারে অন্যের কাছ থেকে নিয়ে চায়, এভাবে তো চিকিৎসা করা সম্ভব না। আজকে সারাদিন যেমন এখন পর্যন্ত কিছু খাইনি, তো অতএব সরকারের পক্ষ থেকে এবং যারা দেশের বাইরে আছে তারা যদি ভালো একটা সহযোগিতা করে, তাহলে আমাদের নাগর দাদা উন্নত চিকিৎসার মাধ্যমে আগের মতো ফিরিয়ে আসা সম্ভব হবে। 2.5 বছর থেকে অসুবিধা। ওর নানি আছে, ওর নানি মাঙে চায় আনে খিলে আছে। কামাই করবার লোক নাই, খিলবার লোক নাই, খা খিলে হবে। টাকা পয়সা নাই, টাকা পয়সা দেয় না, খবর করবে ছটা। তোমার যদি আছেন একটু ভালো মতো ছটা দেহ সহযোগিতা করো। এই সমস্যাটা হচ্ছে আমার জ্বর, মাথা ব্যথা থেকে সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমার প্রায় ধীরে ধীরে মাংসপেশি শুকায় যাইতেছে। এটা রোগের নাম হচ্ছে মায়োপ্যাথিক, ডাক্তার বলছে। আর যতটুকু সামর্থ্য চিকিৎসা করছে, এটা বলতেছে জেনেটিক প্রবলেম বলে। কিন্তু এটা চিকিৎসা এখন বাংলাদেশে ছিল না, এখন বর্তমানে আছে। কিন্তু চিকিৎসার জন্য এটা অনেক ব্যয়বহুল খরচা আছে আর অনেক সমস্যা। আর এটার এখানে দেখার মতো আমার বর্তমানে কেউ নেই। আমার ফ্রেন্ড আছে আর আমার নানি আছে। তো যখন একবার উইক হয়ে যায়, তারপরে এখন বিছনায় পড়ে গেছে, একবার আর চলাফেরা করতে পারতেছে না। তো অনেক টাকার সহযোগিতা বুঝেন, এখন তো এখানে আমার তো কেউ নেই, একবার যে খাওয়াবো সেই ব্যক্তিটাও নেই। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো চিকিৎসা নিতে পারবো। নাগরের এই জটিল রোগের চিকিৎসা চালাতে গিয়ে বিক্রি হয়ে গিয়েছে শেষ সম্বল জমিটুকুও। এখন আর চিকিৎসা চালানোর মতো কোনো সামর্থ্যই নেই তার। কয়েক বছর আগে মারা যান মামাও। এরপর থেকে বৃদ্ধ নানি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে যা পায় তাই দিয়েই চলছে তাদের দুজনের জীবন। আগে থাকলে চলে স্কুল যা, তারপরে প্রাইভেট যা। এই 2 বছর থাকে, উঠা বসা করবা পারে না, বসে পায়খানাও করবা পারে না। ওই থাকা পায়খানা বসে উঠাই দিবা হাতে, বসাই দিবা হাতে। ভাত দিয়ে খাবে, ভাত খাও, মুখ খান, হাত খান ধুয়ে দিবা হাতে, হাতলা ধুয়ে দিবা হাতে, ভাতলা পেশাব পায়খানা ওই তো উঠাই দিয়েছি। আর বোতলত পেশাব করছে, বোতল লাগাই দিয়েছি, তারপর পেশাব করছে। কষ্ট যাচ্ছে আমার। ডাক্তার খাওয়া যায়, টাকা লাগবে, 8 লাখ 9 লাখ টাকা লাগবে, তারপর ভালো হবে। অত টাকা আমাকে 5,000 টাকা নিয়ে পানি পারে। এই গেজি দেশে আর কি 20 টাকা 100 টাকা ওইলা হয়, ওইলা তো খাইতে চলে আর খাওয়া দাওয়া। ওই তো আনছি আমার চা আনছি, তারপর সকালতে চা আনো, টাকা পয়সা চা আনো, টাকা দিলে লোক 100 টাকা হয়েছে। ওই 100 টাকা চাল কিনে আনো, ওই 100 টাকা চাল 2 দিন হবে, আজ হবে কাল হবে পরশু হবে। একটি রোগ একটি পরিবারকে এনে দিয়েছে চরম অসহায়ত্ব। নাগর রায়ের চিকিৎসার জন্য এখন প্রয়োজন বড় অঙ্কের টাকা। সরকারি বেসরকারি আর্থিক সহযোগিতা ও বিত্তবানদের সদয় দৃষ্টি এখন নাগর রায়কে দিতে পারে সুস্থ জীবন। সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ করেছেন নাগরের সহপাঠীরা ও এলাকাবাসী। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।